খেতো বাঙালি আমরা, আমাদের মা খালা রান্নাঘরে যা রেঁধে দেন ওটা আমরা বসে গাপুস কুপুস করে খাই, খুব মজা করে খাই। দরকার হলে একটু নুন নেই বা একটু কাঁচামরিচে কামড় দিই, দ্যাটস ইট, ওখানেই শেষ। কিন্তু আজকে আমরা যে জায়গায় এসেছি মোটামুটি মা খালাদের রান্নাঘরটা আমাদের সামনে এখন এসে উপস্থিত হয়েছে। আমাদের যে কাজটা করতে হবে এটা মোটামুটি রান্না করে খেতে হবে। দর্শক, মেঘনা ডট টিভির নিয়মিত আয়োজন খাইদাই.com-এর আজকের রান্না করা পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি খালেদ সাইফুল্লাহ। আমরা এসেছি কোথায়? আমরা এসেছি নিক্কি রেস্টুরেন্টে এবং এদের মানে সবচেয়ে আকর্ষণীয় সার্ভিং যেটা হটপট সার্ভিং। আমরা আজকে এই হটপটের খাবার খেতে এসেছি। হটপটটা তো মানে একটা চাইনিজ ট্র্যাডিশন বলা যায়। আসলে ট্র্যাডিশনটা ছিল মঙ্গোলিয়ানদের। 800 থেকে 900 বছর আগে এই হটপট অর্থাৎ গরম গরম স্যুপ, তার মাঝখানে কাঁচা খাবার আপনি ঢেলে দেবেন, সেটা আপনি খাবেন। ওটা ওই ট্র্যাডিশনটা আসে চায়নাতে, এবং চাইনিজ এটা খুব ভালো করে লুফে নেয়। এখন চাইনিজ, জাপানিজ, বিশেষ করে অল্প কিছু কোরিয়ান, তারাও কিন্তু এই ট্র্যাডিশনটা বজায় রেখেছেন, অর্থাৎ হটপটে খাওয়া। আমরা যে বলছি এর মধ্যে আমাদের হটপট কিন্তু টকবক করে ফোটা শুরু করেছে। দর্শক, আমরা এটা খুলি। আলাদিনের এটা বেশ গরম পড়ে যায়। দর্শক, একটা বলকা ধোয়া কিন্তু আমার একেবারে চারপাশ আচ্ছন্ন করে ফেলেছে। এইটা আমি আগে রেখে নিই কোথাও। সো আমার সামনে এখন দুই ধরনের ব্রথ বা স্যুপ। দেখেই বোঝা যাচ্ছে যে এইটা হচ্ছে স্পাইসি স্যুপ, অর্থাৎ বেশ খেলে বেশ গরম গরম চনমনে ভাব হবে। আর এইটা হচ্ছে লেস স্পাইসি স্যুপ, সম্ভবত চিকেন ক্রিম বা কোনো কিছু দেওয়া। আমরা কিছু সবজি, টমেটো, পেঁপে বা এরকম কিছু দেখতে পাচ্ছি। ব্রথটাকে টেস্ট করা যাক। এই ব্রথটার মধ্যেও কিন্তু ভিতরে জিনিসপাতি আছে, বোঝা যাচ্ছে। এইটার কি অবস্থা? রে বাবা, এটার মধ্যে যেভাবে মরিচের বীজ টিজ দেখছি, মানে এটার মধ্যেও জিনিস আছে। কালারটা মারাত্মক লোভনীয় দেখতে। আমরা দুই ধরনের ব্রথই একটুখানি নিয়ে নিই আমার এই সামনের পটে। এটা হচ্ছে ব্রথ টেস্ট করার পট। আর একটু নেওয়া যাক। এটা বেশ সবজি টবজিও খাওয়া যাবে। আর এইটার মধ্যে আমি একটু নেই হচ্ছে স্পাইসি ব্রথটা। এইটার মতো ফুটতে থাকুক, আমি একটু বরং টেস্ট করি। প্রথমে লেস স্পাইসিটা একটু খেয়ে দেখি। অবশ্য মুখে মুখে বলছি লেস স্পাইসি, দেখা যাচ্ছে এইটাই খবর করে দিচ্ছে কিনা। কাইন্ড অফ চিকেন স্টক একটা ফ্লেভার আছে, বাট জিনিসটা কিন্তু মানে লেস স্পাইসি হলেও বেশ মজার। এবং এখানে আমরা পাচ্ছি স্পাইসি ব্রথটা। আল্লাহ মাহবুদ জানেন এটাকে কী অবস্থা হয়। এটা এতই স্পাইসির কারণে একটু তিতকুটে ভাব কিন্তু চলে আসছে। দর্শক, আমার স্পাইসি স্যুপের পাশে, স্পাইসি ব্রথের পাশে এটা হচ্ছে আমার স্পাইসি সস, এবং এটা হচ্ছে আমার লেস স্পাইসি সস। এটা তারাই প্রোভাইড করছেন, আমাদের নিজেদের মতো করে সস বানানোর উপায় নেই। কারণ আজকে আমরা এসেছি একটা আলাকার্ট প্যাকেজে, এখানে আমরা কোনো বুফে প্যাকেজে এখানে আসিনি। এই যে খাবারটা দেখছেন, এই পুরো খাবারটা ভ্যাট ট্যাক্স সহ মেরে কেটে সব কিছু মিলে দাম হচ্ছে 2088 সম্ভবত, বা 2188। আমি এটা শিওর হয়ে আপনাদেরকে বলবো। কিন্তু আমার হাতে যে আইটেমগুলো আছে, আমার কাছে অল্প কিছু ভেজিটেবল আইটেম এখানে ভেজিটেবল আছে। এখানে রয়েছে আমাদের সি ফুড আইটেম, এখানে রয়েছে আমাদের চিকেন আইটেম, আর ভাত অথবা উদন, যেটা আমরা খেতে চাই সেটা যে কোনো একটা। এখানে আছে আমাদের উদন। এই খাবারটা আসলে দুইজন মিলে পেট ভরে খেতে পারেন। আজকে আমি একাই খাবো, যদি ডিরেক্টর সাহেব পিছন থেকে বলছেন খবরদার, আমরাও আছি। হ্যাঁ, আমরা চাইলে কিন্তু এটার এই যে চিকেন এবং ভেজিটেবল যেই প্যাকেজটা এদের আছে, এইটা আমরা 1190 টাকায় এটা নেওয়া যাবে। আর 1450 টাকা নিবে যদি এটা আপনি সি ফুড আর ভেজিটেবল নেন। সব কিছুর সাথেই 15% ভ্যাট যুক্ত হবে। দর্শক, এই হচ্ছে আলাপ। আমরা আলাপের চেয়ে একটু খেয়ে বিলাপ করি, সেটা বরং ভালো। টোটালটা আসলে 2088 টাকা ভ্যাট ট্যাক্স সহ, এবং বলা হয়েছে যে এটা সব কিছু আমি দেওয়ার পরে 10 মিনিটের মাঝখানে সব কিছু খাওয়ার উপযোগী হয়ে যাবে। কিন্তু দিতে হবে এই সি ফিশ আইটেমগুলো আগে। এখানে যেটা আমি পাচ্ছি ক্র্যাব, এই ক্র্যাবের দুটা আমি দিলাম হচ্ছে স্পাইসি ব্রথে, দুটা দিলাম মাইল্ড ব্রথে,
চিংড়ি পাচ্ছি, চিংড়ি কয়টা গুনে গুনে দেই, 1টা 2টা, এই 2টা দিলাম আমি স্পাইসি ব্রথে। কাঁকড়া আমি কিছু দিয়ে দিলাম এখানে স্পাইসি ব্রথে, কিছু চলে গেল আমার মাইল্ড ব্রথে। ক্যাটল ফিশ এটা আদৌ খুঁজে পাবো কিনা কিছুক্ষণ পরে কে জানে, দিয়ে দিলাম কিছু। আর টুকরা টাকরা যা আছে সব দিলাম মাইল্ড ব্রথে। গেল এইটা শেষ। এইটার কিছুক্ষণ পরে আমরা দিব, অর্থাৎ 2-3 মিনিট পরে আমরা দিব হচ্ছে এই ভেজিটেবল। আর চিকেনটা আমি শুনলাম যে দিলেই হয়ে যাবে, দিলে এটা হয়ে যাক, আমরা আস্তে আস্তে এইটার ঘুটা শুরু করি। নিকি খাবার যে আমরা বলছি, এইটা একটা মজার ব্যাপার। জাপানি শব্দে নিকি শব্দের অর্থ হচ্ছে যারা মাইগ্রেন করেছে তারা, কিন্তু নিকি কথাটা কিন্তু মানে একটু বৃহত্তর অর্থে আর একটা মজার জিনিস বোঝায়। সেটা হচ্ছে জাপানিজ যারা পেরু অঞ্চলে মাইগ্রেন্ট হয়েছেন, এই পেরু অঞ্চলের যে খাবার, পেরু অঞ্চলের খাবার কিন্তু মজার আছে। পাহাড় পর্বত যেমন আছে, এমনি সুবিস্তৃত বনভূমি আছে ও সমতল ভূমি আছে, অনেক লোকের এখানে অনেক ধরনের মানুষ বাস করে, অনেক আবহাওয়ার মানুষ বাস করে। সো তাদের খাবারটা বিচিত্র। এই বিচিত্র খাবারের একাংশ মিলেছে জাপানি খাবারের সাথে এবং এটা একটা ফিউশন তৈরি হয়েছে। ফিউশন বলতে আমরা যেটা বুঝি যে ইদানিংকারে মিশেছে, ব্যাপারটা তা কিন্তু না। কয়েক শত বছর ধরে এই খাবারটা ফিউশন হয়েছে এবং এই নিকি ফুডটা এখানে মানে বাজারে প্রচলিত, মানে বিশ্বে কিন্তু প্রচলিত। নিকি ফুডটা সবাই এক নামে চেনেন, জাপানিজ মাইগ্রেন্টদের পেরুভিয়ান খাবার। কিন্তু এইটা হটপটের সাথে কীভাবে যুক্ত হয়, কারণ এই হটপটে তো বেসিক্যালি চাইনিজ জাপানি, সো ওটা চাকতে আমরা এসেছি। আসলে কি এটা চাইনিজ মানে জাস্ট নিকি নামটাই তারা নিয়েছে না, খাবারটার মধ্যে একটু পেরুভিয়ান একটু জাপানিজ মিক্সচার আছে। যা দেখছি এখানে এই খাবারটা কিন্তু আসলে চাইনিজ কোরিয়ানরা যেরকম খান ওই রকম খাবারই আমরা দেখছি। আমরা আস্তে আস্তে এই ভেজিটেবলের দিকে আসি। ভেজিটেবল এখানে যেটা আমরা দেখছি ক্যাংকং, মানে চ্যাংচুং ভাষায় ক্যাংকং বলে। আসলে জিনিসটা কি, আসলে জিনিসটা হচ্ছে কলমি শাক। হ্যাঁ, সো একটু কলমি শাক, আবার মা খালারা যেই কলমি শাক রান্না করেছেন, রান্না করাটা আসলে কোনো জেন্ডার বেসড কাজ না, সবারই কাজ। আমরা যেভাবে অভ্যস্ত ছোটোবেলায় দেখি যে মায়েরা রান্না করেছেন, ওটার কথাই বলছি। হ্যাঁ, ওটার সাথে যে চাইনিজ ক্যাবেজের, অর্থাৎ মানে বাঁধাকপি, যেটা মানে চাইনিজ বাঁধাকপি না, আসলে লেটুস পাতা, এটা একটু এখানে আছে। এবার একটু শুকনো শুকনো লেটুস পাতা দেওয়া যাক। ক্যাংকং আর লেটুস পাতা এখানেও ঢুকলো। এখানে আমরা পাচ্ছি আলু। আলু আমরা এখন সিদ্ধ করে চুবিয়ে খাবো। এখানেও রয়েছে আলু। টোফু এখানে আমরা পাচ্ছি 3 পিস। আমরা 1 পিস দিলাম ব্রথে, স্পাইসি ব্রথে, আর 2 পিস কেন, সব কিছু সমতার ভিত্তিতে হবে। হ্যাঁ, 1.5 পিস দিলাম আমরা লেস স্পাইসি ব্রথে, আর 1.5 পিস এখানে। আলু একটা এক্সট্রা পেয়েছি, আলু একটা দিয়ে দিই এখানে। এটার নাম হচ্ছে ওয়েস্ট্রা। ওয়েস্ট্রা হচ্ছে এক ধরনের সাদা মাশরুম বা সামুদ্রিক মাশরুম, হোয়াইট মাশরুম যেটাকে বলে। আর কিছু ওয়েস্ট্রা আমরা এখানেও দিই। মানে মাশরুম বলতে তো আমরা সাধারণত ব্যাঙের ছাতাকেই বুঝাতাম, বড় হওয়ার পর দেখি যে না, মাশরুম আরও অনেক রকমের হয়। এবার এটাকে বলে হচ্ছে ব্ল্যাক মাশরুম। এটা এক ধরনের সামুদ্রিক মাশরুম। এইটা 2 জায়গাতেই আমরা মানে সম অধিকারের বন্টনে বিশ্বাসী, যা আছে 2 সাইডে করে দিই। এবার গরম হোক। দর্শক, আমাদের 10 মিনিট কিন্তু প্রায় হয়ে গিয়েছে। মাগু গরম আছে এখনো। 10 মিনিট গরম হওয়া মানে বোঝা যায় এইটা গরম হয়ে যায়, এই পিতলের হাতলটা। সো আমাদের সামনে কিন্তু সেই হটপট এখন রেডি। সেই চপস্টিকও রেডি। আমরা কি প্রথমে স্পাইসিটা নিব? নেই, একটু প্রথমে ক্র্যাব প্রথমেই সামনে আসলো। এই ক্র্যাবটা সাহস কি হবে, এই লেস স্পাইসি ব্রথের ক্র্যাব, অর্থাৎ পানিতে সিদ্ধ ক্র্যাব মুখে দেওয়ার। একটু দিয়ে দেখি কী অবস্থা হয়। মজা তো লাগে, ভালো মজা হয়েছে। দ্যাটস গুড। এটাকে আচ্ছা কাজ করি, আমরা তো নিলাম হচ্ছে লেস স্পাইসি থেকে,
স্পাইসি ব্রথে একটু চোবানো যাক। স্পাইসি ব্রথে চোবানোর পর কী অবস্থা দাঁড়ায়, আহা, এটা কিন্তু ভালো লাগলো। এখানের চ্যাপ্টার কী অবস্থা দেখি। এটা হচ্ছে স্পাইসি ব্রথ, একটু এই যে লেস স্পাইসি সস যেটা, ওটাতে একটু ডিপ করে খাওয়া যাক। আমার একবার চায়না যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল এবং সেখানে আমি একটা প্যাকেজ ট্রিপে গুয়াংজু থেকে আমি মানে চাইনিজদের সাথে একটা প্যাকেজ ট্রিপে আমরা দু একজন কাজিন মিলে আমরা বেইজিং গিয়েছিলাম। সেখানে এই জিনিস খেতে দিয়েছিল 2007 সালের কথা। তরুণ বয়স, জীব তখনও পরিপক্ক হয়নি, ক্ষুধা লেগেছিল প্রচণ্ড, কিন্তু খাবার দেখে দমে গিয়েছিলাম যে কাঁচা গোশত দিয়েছে, এটা খাবো কীভাবে। আরও জিনিস আস্তে আস্তে ট্রাই করা যায়, যেমন এখানে ভেসে উঠছে চিংড়ি। চিংড়ি কি এত সহজে হবে? আমার মনে হয় চিংড়ির দিকে একটু আস্তে আস্তে যাওয়াটাই ভালো। আমরা একটু খাই, এই যে এটা হচ্ছে ব্ল্যাক মাশরুম, লেস স্পাইসি ফ্লেভার খাই। কেন খাচ্ছি? কারণ আমরা এটা তুলেছি আমরা হচ্ছে স্পাইসি ব্রথ থেকে। ওকে, স্পাইসগুলোর কারণে টেস্টটা কিন্তু বেশ ভালোভাবে মুখে লাগছে, অথেন্টিক চাইনিজ ফ্লেভার লাগছে। কিন্তু চাইনিজ ফ্লেভার কিন্তু খুবই বিদঘুটে একটা জিনিস, এটা প্রথম দিকে নিয়ে এটা খুব টাফ। সেই তুলনায় আমার এটার মধ্যে মনে হচ্ছে যে কিছু ফিউশন তারা করেছেন, কিছু আমাদের লোকাল কিউজিনের মতো করে। আমি একটু উদনটাও দিয়ে দিলাম মাঝখানে, এটা হতে থাকুক আস্তে ধীরে। বাট খাবারটা কিন্তু মজার, ভালো লাগছে আসলেই। এবং আমি তো বিভিন্ন জায়গায় খেয়েছি, একটা অথেন্টিক চাইনিজ কিউজিনের যে ফ্লেভার, এইটা কিন্তু ভালোভাবেই নাকে আসছে। আমরা একটু এখান থেকে দেখি আমরা এখানে কি খেতে পারি। আমরা একটু হোয়াইট মাশরুমটা নেই, এটা একটু লেস স্পাইসি সসে নেই। এইটা কি? ও হো হা, এটা হচ্ছে সেই টোফু কিন্তু আমাদের হাতে চলে আসছে এখন। এই টোফু একটু ভেঙে আমরা নেই, আস্ত টোফুটা টাফ হয়ে যাচ্ছে না, কিন্তু টোফুটা যেহেতু স্পাইসি ব্রথ থেকে নিলাম, একটু এমনি খেয়ে দেখা যাক। টোফু বলার কিছু নাই, এইটার স্বাদ কখনোই আহামরি কোনো কিছু না। আপনি যদি এটাকে খুব তরিবত করে রান্না করতে পারেন তখন একটা টেস্ট দাঁড়ায়, নাহলে কিন্তু এইটা বলার মতো কিছু দাঁড়ায় না। আমি এবার আস্তে আস্তে একটা কাঁকড়া খাওয়া যাক, সামুদ্রিক কাঁকড়া। এবং এটার মধ্যে খাবো আমার এটা কাঁকড়া কিন্তু এখনও এই যে লতা পাতা ছাড়েনি, এটার সাথে ক্যাংকং চলে আসছে। এটা একটু ঠান্ডা করা যাক, একটু স্যুপের মধ্যে দেই, লেস স্পাইসি স্যুপ। এইটাকে একটু স্পাইসি ব্রথে চুবিয়ে মুখে দেওয়া যাক, কাঁকড়া। আহা, গুড খাদ্য, ভালো খাদ্য। চাইনিজ জাপানিজ যে খুব ভালো পারি তা না, চাইনিজের মধ্যে পারি হচ্ছে নি হাও, জাপানিজের মধ্যে পারি আরিগাতো, মানে থ্যাংক ইউ। এখন দুইটা দিতে মন চাচ্ছে এই খাবারটা খেয়ে। আস্তে আস্তে কিন্তু সময় চলে আসছে এই চিকেন আইটেমগুলোও দিয়ে দেওয়ার। চিকেন আইটেমের মধ্যে আছে এখানে চিকেন ডাম্পলিং, আমি পাচ্ছি 4 পিস হচ্ছে চিকেন বল। আসলে আমি যেটা বুঝলাম যে খেতে হলে এখানে 2000 টাকার কাছাকাছি পড়ে হচ্ছে ওই মানে এক একজনের বুফে খাওয়াটা এখানে বেটার, কারণ বুফে খেলে আপনি অনেক খেতে পারবেন এবং খাওয়ার কোনো ইয়ে নেই এবং জিনিসটা পড়তা পড়বে। এখানে জিনিসটা কি যে আসলে এটা আসলে খাওয়াটা একজন দুজনের জন্য দেখা যাচ্ছে সব কিছু লিমিটেড, আপনি যেটা ভালো লাগছে ওটা আনতে পারছেন না। ডিমের কুসুম মাখানো চিকেনের এক অংশ ঢেলে দিলাম এখানে, আর এক অংশ এখানে। থ্যাংক ইউ। জিনিসগুলা হতে থাকুক তাদের মতো করে, আমি আস্তে আস্তে নিচে কিছু জিনিস হয়ে গিয়েছে, ওটা আস্তে আস্তে তোলা যাক।
যেমন আমাদের উদন এখানে দেখি বেশ হয়ে গিয়েছে, আলু এখানে আছে, এখানেও কিন্তু অনেক জিনিস আছে। কই জিনিস যে কই হারিয়ে যাচ্ছে, এটা আসলে মজাটাই এখানে। আপনি কী খাবেন তা এটা বড় কথা না, আপনি কাঠি চোবাবেন, আপনার হাতে যেটা উঠে আসবে আপনি ওটাই খাবেন, মজা করে খাবেন। যেমন আমরা এখান থেকে একটু আলুটা মনে হয় মোটামুটি জায়গায় চলে আসছে। চাইনিজ ক্যাবেজ, চাইনিজ ক্যাবেজটা একটু স্পাইসি সসে, একটু না নাড়লে নিচে কিন্তু লেগে যাবে। আমাদের চিংড়িটা মোটামুটি হয়ে গিয়েছে মনে হচ্ছে। চিংড়ি বাবাজি তুমি কোথায়? ওই পাশে আছে, এই পাশেও আছে। আচ্ছা এই পাশেরটা আগে নেই। আহা হা হা, চিংড়ি, হা হা। ওটাকে নিয়ে একটু একটু ঠান্ডা ব্রথে একটু ভালো করে ইস্তেমাল করা যাক। আস্তে আস্তে আমার চামচে যেতে হবে, এরা বড়ই বেয়ারা। এই চিংড়ি একটু খাওয়া যাক, এমনি এমনি খাই, স্পাইসি ব্রথ থেকে একটু খাই। এমনিতে খেলে ওকে, ব্রথটার কারণে মোটামুটি ভালো লাগছে। একটু স্পাইসি সসটাতে খাই। যেমন আমার সামনে এখন আলু এবং ক্যাংকং, ওর সাথে একটু উদনা চলে আসছে। তো সসে দিয়ে খাওয়া যাক, সসে ডিপ করে খাওয়া যাক। এইবার আস্তে আস্তে আমরা একটু চিকেন আইটেম, আচ্ছা চিকেন আইটেম একটু পরে আসি। এখানের যে শাক পাতা অর্থাৎ ক্যাংকং, এটা দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে ভাই। দেখেন, আপনি খাবেন সি ফুড, খাবেন চিকেন, কিন্তু এটার সাথে ঝাল ঝাল ঝোল ঝোল যদি ইয়ে হয়, ক্যাংকং হয়, আর কিছু লাগে না। এটা হচ্ছে হোয়াইট মাশরুম। খুব গরম জিনিস খেতে চাইনিজ, কোরিয়ানরা খুব এক্সপার্ট, চাইনিজ জাপানিজরা কম এক্সপার্ট না। এই জিনিসটা একেবারে হটপট থেকে তুলে মুখে দেয়া আমাদের মতো বাঙালির জিভের জন্য খুব সহজ কাজ না। আমরা একটু মোটামুটি গরম গরম পছন্দ করি, কিন্তু একেবারে আগুন গরম ওইটা বড় যে চাই আমরা খেতে পারি। যাই হোক, চিকেন ডাম্পলিং এইটা যদি একটু সিদ্ধ না করি, মানে মুখে দিলে আমার মুখই কাবাব হয়ে যাবে। ওটা একটু এমনি ট্রাই করা যাক। এটার মধ্যে যে পুরটা, এটার মধ্যে কিন্তু শুধু চিকেন না, হার্ব, ভেজিটেবল সব কিছুর একটা স্বাদ পাওয়া যাচ্ছে। কিন্তু খাবো এখন আমরা স্পাইসি ব্রথটা দিয়ে, দেখা যাক কী হয়। যে ব্রথ দুটো আমরা খাচ্ছি, একটা স্পাইসি স্যুপ, একটা লেস স্পাইসি, দুটাই কিন্তু বেশ মজার। এটার মধ্যে কিছুটা হলো ভেজিটেবলের একটা ভাব আছে, কিছুটা চিকেন স্টকের একটা ফ্লেভার আছে। এইটা কিন্তু স্পাইসি। খেতে মনে হচ্ছিলো যে এইটা যেহেতু আমরা ঝাল ভালোবাসি, আমাদের কাছে এটা বেশি মজা লাগবে, এইটা একটু ইয়ে লাগবে। আসলে কিন্তু দুটার দুই রকম কাছাকাছি, মানে কাছাকাছি টেস্ট, কারণ আপনি খাচ্ছেন ঝোলে ডুবি আর কিছু না। তারপরে কিন্তু ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। আর বিশেষ করে আমরা যদি সস বানাতাম, আমরা কিন্তু টোটালি ডিফারেন্ট টাইপ দুটো সস বানাতাম, হয়তো কোনোটা মজা বেশি লাগতো, কোনোটা কম লাগতো, তো ডিফারেন্ট টেস্টের হতো। এখানে স্পাইসি এবং লেস স্পাইসি যে দুটো বলছে, ওই দুটা কিন্তু তারা যেটা করেছেন, এক্সপার্ট হাত তো, দুটো তারা বেশ মজা করে করেছেন। তারা জানেন কোন কোন ইনগ্রেডিয়েন্টস এটা মজা হবে। কিন্তু দুটোর মধ্যে কিন্তু স্পাইস লেভেলের টেস্টটা খুব বেশি বোঝা যাচ্ছে না, দুটো কাছাকাছি লেভেলের। সো আপনি যে কোনো একটার মধ্যে স্বচ্ছন্দ চুবাতে পারেন, খেতে পারেন। এনিওয়েজ, আমরা এখন খুঁজছি হচ্ছে কি খুঁজি, আমরা খুঁজি চিকেন বল, যদি আমরা পাই। আহা, এই তো পেয়ে গেছি। হ্যাঁ, চিকেন বল, লেস স্পাইসি ফ্লেভারে। আমার শিক্ষা হয়ে গেছে, আমি এখন এই ঠান্ডা ব্রথে না চুবিয়ে আর খাচ্ছি না, সসে ডুবিয়ে খাই। অনেক সময় মনে হয়, অনেকক্ষণ ধরে আপনি যখন খাবেন, এই সিদ্ধ খাবারই তো খাচ্ছেন, সসে ডুবিয়ে খাচ্ছেন, টেস্ট একই রকম লাগে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে জিভে একটু তীক্ষ্ণতা থাকলে এটার ডিফারেন্স কিন্তু, মানে তখন আপনি এটা ফিল করতে পারবেন। আপনি টোফু খাচ্ছেন না চিকেন খাচ্ছেন না ক্র্যাব খাচ্ছেন, সবগুলো কিন্তু মজার। এত কষ্ট করে, মানে এত বুদ্ধি করে লাভ হয়নি, জিভ মোটামুটি পুড়ে যাচ্ছে।
মানে গরম গরম খেতে হলে আপনাকে ঠান্ডা খেতে হবে। টোফু একটু ক্যাংকং এখানে ছিল, এটা দেওয়ার ভালো লাগছে। আচ্ছা, চিকেনের কী অবস্থা? চিকেনগুলো কি আস্তে আস্তে জায়গায় আসলো? এখন অনেক কিছুই মিলেমিশে যাচ্ছে, চিকেন পাচ্ছি, পাচ্ছি। এবার একটু খাওয়া যাক দর্শক। এরপর আমি কিন্তু এটা ডিপে ডুব দিব। এটা কি ব্রথ? হ্যাঁ, তারা কিন্তু আরও ব্রথ দিয়ে গেলেন। ওটা আসলে মানে আমাদের ডাল ভাতের মতোই, যে আপনি যত খান এটার কোনো হিসাব নেই। বাকি মানে স্পাইসি ব্রথ, লেস স্পাইসি ব্রথ সব কিছু তারা দিয়ে যাবেন, কিন্তু আমাদের খাওয়া এখন হুরুদ্দুম চলবে। চিকেনটার মাঝে যে খুব বেশি বৈচিত্র্য আমরা পাচ্ছি তা না, সসটা দিয়ে তারপরে ব্রথটার কারণে একটু একটু স্পাইসি, দ্যাটস ওকে। আমাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে প্রথম যে খেলাম ক্র্যাবটা, অর্থাৎ এই জিনিসটা, এটা বেশ মজার। তারপরে চিকেন ডাম্পলিংটাও ভালো লাগলো। কেন জানি এখন মানে অনেকক্ষণ ধরে জাল হওয়ার পরে আপনি যেটাই খাচ্ছি ওটার মধ্যে কিন্তু একটু মজা পাচ্ছি। যদিও নর্মালি সিস্টেমটা হচ্ছে যে ধরেন আপনি যখন এটার মধ্যে বিফ দেবেন, প্রিমিয়াম কাটের একেবারে থিন লেয়ার এমনভাবে দেবে যে 10 থেকে 15 সেকেন্ড চুবানোর পরেই এটা যখন আপনি হাতে নেবেন এইটা মুখের মধ্যে গলে যাবে, অন্য টেস্ট হবে। অর্থাৎ কিছুটা হলো কাঁচা গোস্ত কিন্তু গলন্ত একটা স্বাদ ওইটা আপনি পাবেন এইখানে। কিন্তু এইটার ফ্লেভারটা মনে হচ্ছে যেই ধরনের খাবারগুলো সার্ভ করা হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে রান্না করার পরে আমাদের বাঙালি যে ঘরানার যে টেস্টটা ওইটার কাছাকাছি কিছুটা আসে, এবং এটা রান্না করা ফ্লেভার এবং হাড়ির থেকে তুলে মানে সার্ভিং ফ্রম দ্য পট, এইটার যে মজা, হ্যাঁ ওইটা কিন্তু তখন বাঙালির মধ্যে পাওয়া শুরু করে। বাট এনিওয়ে আমি কিন্তু এটার মধ্যে খেয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। এখন দর্শক আপনারা কিন্তু বলতে পারেন যে আপনি 2088 টাকাতে বা 2100 টাকাতে আপনি যে জিনিসটা খাচ্ছেন এইটা দিয়ে বাংলাদেশে এখন বর্তমান রেটে একটা মিডিয়াম রেঞ্জের বুফেতে 3 জন খেতে পারবে। আপনারা 2 জন এটাতে কেন খাবেন? কারণ হচ্ছে অথেন্টিক টেস্টের চাইনিজ এমনভাবে খাওয়ার সুযোগ বাংলাদেশে খুব একটা আসে নাই বলে আমার ধারণা এখন পর্যন্ত। যেগুলো আসছে ওগুলো খুব প্রাইসি, এরকম প্রাইস। এবং 2 নাম্বার হচ্ছে যে এই ধরনের হটপট খাবার এটা কিন্তু চাইলেই সব জায়গাতে আপনি খাচ্ছেন তা না, এটা আমাদের জন্য খুব ইউজুয়াল খাবার না। সো আপনি যখন খাবেন একটু অন্যরকম খাবার, সেটার জন্য যদি আপনি খরচ হয় একটু শৌখিন খরচ হলেও খরচটা একেবারে বৃথা যাবে বলে মনে হয় না। বরং আপনি যদি কাউকে খাওয়ান, তার জন্য প্রথম খাওয়া হয় অনেক দিন গল্প করার মতো তিনি একটা সুযোগ পাবেন, বা গল্প করার রসও তিনি পাবেন। যাই হোক, আমরা খাচ্ছি, আমরা আরও খাবো। ডিরেক্টর সাহেব বলছেন পাল্লি, মানে এটাও একটা কোরিয়ান, মানে হচ্ছেন তাড়াতাড়ি শেষ করো। এই না আরও 2 ওয়ার্ড জানি আমি মনে হচ্ছে। তো আমরা আসলে শেষ করব তাড়াতাড়ি, কিন্তু সে মানে কারণ আমরা মানে আমি খেয়েছি, বাকি এখন আরেকটা নিব নাকি এটাই খাবো জানি না। সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে খাবো, মজা করে খাবো। যাওয়ার আগে আপনাদেরকে রিভিউটা দিয়ে যাই। এটা এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে টোকিও এক্সপ্রেসের সাথে তারা আছেন, তারা এখানে মিলে একসাথে মিলে এই তাদের রেস্টুরেন্ট। অর্থাৎ মানে নর্মালি যেটা হয় যে নিক্কির যেটা আলাদা একেবারে সস বার এটা সেটা, বুফে হলো তারা এখন এভাবে সার্ভ করতে পারেন কিনা আমি ঠিক জানি না। তবে টোকিও এক্সপ্রেসের সাথে তারা আছে এবং ওয়েটাররা কিন্তু এখানে বেশ ভালো। আপনি আসলে দ্রুতই আপনাকে সার্ভ করছেন, ভালো ব্যবহার করছেন। এটার খাবারটা কিন্তু আমার কাছে ভালোই লাগলো। চাইনিজ হটপট আগে আমার খাবার সুযোগ হয়েছে, আমি আগেই বললাম। সো আমরা খেয়েছি 1-2 বার বাড়িয়েতে। সেই হিসেবে দেশীয় খাবার হিসেবে এটা কিছুটা হলেও একটা অথেন্টিসিটির ছোঁয়া রেখেছে, এবং একই সাথে দেশীয় একটা যে মজা লাগা দেশীয় জিভে ওইটাও লেগেছে। আমাদের কাছে এখানে ক্র্যাবটা ভালো লাগছে, আমাদের কাছে চিকেন আইটেমগুলি ভালো লাগছে। ইভেন আমরা চিংড়ি খাচ্ছি বা অন্য জিনিস খাচ্ছি, খারাপ মোটে লাগে না। ক্যাংকংটা বেশ মানে কেন জানি খুব ফ্লেভারফুল এবং মজাদার লাগলো। দর্শক, খাইদাই.com এর রিভিউয়ে এইটা পাবে 8.25। এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, যেমন ওয়াশরুমের ব্যবস্থাও ভালো। আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন, পকেটে একটু রেস্ট থাকলে ভালো। যেমন আজকে আমাদের কোনো পকেট নেই, পিছনে একটা আছে, কাজ হয়ে যাবে। 2000 টাকা দিয়ে খেতে পারবো, এটা অসুবিধা নেই। আপনারা কিন্তু চাইলে এই ভিন্নধর্মী খাবারটা টেস্ট করতে পারেন এবং আমাদের খাইদাই.comকে জানাতে পারেন এরকম আর কী ধরনের বৈচিত্র্যময় খাবার বাংলার বুকে পাওয়া যায় এবং সেগুলো আমরা কভার করতে পারি। আজকের জন্য দর্শক এখানেই বিদায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আজকের শো দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ। খাইদার পক্ষ থেকে এতদিন পাশে থাকার জন্য আপনাদের সবাইকে হ্যাটস অফ, বাই বাই।